এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, আবহাওয়া সংক্রান্ত বেশ কিছুটা নতুন পরিবর্তন হয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। তার আগে ঈদের শুভেচ্ছা সকল দর্শক বন্ধুদের রইল। আপনারা প্রত্যেকে কমেন্টে আদান প্রদান করে নেবেন আপনাদের শুভেচ্ছা বার্তা। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মহারাষ্ট্রের কাছে রয়েছে একটা ঘূর্ণাবর্ত এবং রয়েছে আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত। এই দুয়ের প্রভাবে জলীয় বাষ্প কিন্তু টানাটানি চলছে, যার ফলে আজ আকাশ একটু আংশিক মেঘলা মেঘলা ভাব থাকতে পারে। তবে বৃষ্টিপাতের বড় কোনো চান্স নেই, সতর্কতাও খুব আকারে নেই। তবে এই যে জলীয় বাষ্প যাচ্ছে, যার ফলে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত নামতে পারে। বাংলাদেশ, ত্রিপুরা এবং আসাম, মেঘালয় এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ মধ্য যে বাংলার যে মধ্য ভাগ রয়েছে সেখানে কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে কি না আবহাওয়া দপ্তর নতুন করে কিছুটা তথ্য দিয়েছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা সেগুলোই একবার প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। আপনার এলাকায় আজ কেমন আকাশ পাচ্ছেন কমেন্টে জানাবেন। এর পাশাপাশি ফেসবুক পেজ ফলো করে রাখুন, আপনাদের অনুরোধে খোলা হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পাবেন। আজ রোদ এবং আংশিক মেঘলা ভাব এরকম থাকতে পারে। এরই মধ্যে দু এক জায়গাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে সেখানে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। আমরা যে কালবৈশাখী বা প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিলাম আগে, বা আবহাওয়া দপ্তর দিয়েছিল কমলা সতর্কতা, সেগুলো কিন্তু খুব ভালোভাবে মোটেই হয়নি, অনেকটাই কম হয়েছে। বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হয়ইনি, এরকমই ব্যাপার, শুধু মেঘ হয়ে কেটে গেছে, এরকম মেঘ গেছে। আপনারা আপনাদের কীরকম বৃষ্টিপাত পেয়েছিলেন জানাবেন। যদিও ঝড়ের ফলে কিছুটা গাছ ভাঙা থেকে শুরু করে এবং কিছু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছিল, এগুলো আমরা দেখেছিলাম, কিন্তু পুরোপুরি যে মিলে গেছে সেটা বলা যাবে না। কিন্তু ইতিমধ্যে আবার কিছুটা পরিবর্তন আসছে, সেগুলি নিয়ে আলোচনা করব আমরা। প্রথমে দেখি আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আবহাওয়া দপ্তর 8টার সময়তে 10 এপ্রিল একটা আপডেট প্রকাশ করেছে, যেটা অল ইন্ডিয়া ওয়েদার সামারি এবং ফোরকাস্ট বুলেটিন। সেটা থেকে আমাদের দেখাচ্ছি যে ইতিমধ্যে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে, একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এখানে মধ্য মহারাষ্ট্রের মধ্যভাগে। এর প্রভাবে ওই দিকে তো বৃষ্টিপাত থাকবেই, মানে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ এই সমস্ত এলাকাতে, এবং পশ্চিম মধ্যপ্রদেশ এবং এর পাশাপাশি মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়া এই দিকে কিন্তু 10 থেকে 14 এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাত লেগে থাকবে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও মডারেট বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ, দমকা ঝোড়ো হাওয়া থাকবে না, দমকা ঝোড়ো হাওয়ার কথা বলেনি। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 10 থেকে 14 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আর কি বলছে দেখুন, হেলস্টর্ম মানে শিলা বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং পূর্ব মধ্যপ্রদেশের দিকে 10 থেকে 11 তারিখের মধ্যে বলেছে আবহাওয়া দপ্তর। আমার একটু দেখে নিই, পশ্চিমী ঝঞ্ঝার একটা খবর দেওয়া রয়েছে, যদিও সেদিকে আর নজর দিচ্ছি না। আর এখানে আসামের উত্তর পূর্ব ভাগে রয়েছে একটা ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বজ্রবিদ্যুৎ হবে এবং বৃষ্টিপাত, তুষারপাত হতে পারে অরুণাচল প্রদেশের দিকে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বজ্রবিদ্যুৎ সহ এবং দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানেও 10 থেকে 11 তারিখ এই দুটো দিনের জন্য বলেছে সতর্কতা আকারে। এবারে একটু দেখে নিই তাপমাত্রা নিয়ে কী পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দেখুন এখানে কিন্তু বলছে আবহাওয়া দপ্তর যে এখানে একটা ব্যাপার, আচ্ছা একটা ঘূর্ণাবর্ত রয়েছে হিমালয় উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত, আচ্ছা ঘূর্ণাবর্তের খবর দিয়েছে। এর পাশাপাশি আসাম সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এগুলো তো বললাম আমরা। একটু এখানে দেখুন ফোরকাস্ট, এই যে গ্র্যাজুয়াল রাইজ, ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু বাড়বে পূর্ব ভারত, ইস্ট ইন্ডিয়াতে আগামী 5 দিনে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, এমনটাই খবর কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সেটা আপনাদের জানিয়ে রেখে দিলাম। এর পাশাপাশি আরও দেখি ছবি কিছু আছে কি না, এখানে দেখুন, এখানে দেখলে আর একটু বোঝা যাবে। এই যে 10 তারিখে দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সতর্কতা নেই, কিন্তু উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড এবং তার সঙ্গে উড়িষ্যা, ছত্তিশগড়, বিদর্ভ এবং এইখানে রয়েছে ঘূর্ণাবর্ত ফলে এখানে বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া থাকবে। তার কিছুটা প্রভাবে যে জলীয় বাষ্পযুক্ত মেঘ যাচ্ছে, তাই একটু মেঘলা মেঘলা ভাব থাকবে। তাই বৃষ্টিপাতের সতর্কতা না থাকলেও দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স এটা বলা যায়, কিন্তু হওয়ার চান্স খুব একটা বেশি নেই। উত্তরবঙ্গ সংলগ্ন এলাকাতে বা উত্তর পূর্ব ভারতে দু এক জায়গাতে হতে পারে। ঈদের দিনে কি হবে দেখুন, ঈদের দিনে যে সতর্কতা দিয়েছে দেখুন, এখানে আবহাওয়া দপ্তর বলছে
যে খুব বেশি বৃষ্টিপাত নেই। দেখুন সবুজ কালার, হালকা সবুজ কালার রয়েছে, মানে স্ক্যাটার্ড রেন যদি হয় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা অনেক এই এলাকাগুলো কিন্তু সতর্কতার মধ্যে রেখেছে এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত জেলায় মানে রাজ্যই রেখেছে আর কি। কিন্তু তার মানে হচ্ছে যে বাংলাদেশেও তাহলে রয়েছে, তাহলে এই এলাকা ধরে নিতে হবে যে ঈদের দিনে বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তাহলে কতটা হবে? আমরা কিন্তু আপনাদের আগের আপডেটে বলেছিলাম বা তার আগের আপডেটে বলেছিলাম যে বেশি কিছু চান্স নেই, আবহাওয়া ভালো থাকতে পারে। তাহলে মেঘলা মেঘলা থাকতে পারে, আংশিক মেঘলা থাকতে পারে এবং দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলে তাতে বড় কোনো খবর নেই। সুতরাং ঈদের আবহাওয়া ভালো যাবে এমনটা মনে করা হচ্ছে বা মনে হচ্ছে, সেটা আপনাদের জানালাম। আমরা দেখে নিচ্ছি উইন্ডো থেকে কি পাচ্ছি। এবার একবার দেখে নিই আলিপুর কি বলছে। আলিপুর বলছে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে 10 থেকে 13 তারিখের মধ্যে সতর্কতা রয়েছে, বজ্রবিদ্যুৎ হতে পারে। আর 14 তারিখে কিছু থাকবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন সেভাবে কোনো সতর্কতা না থাকলে ঈদের দিনে একটা সতর্কতা দিয়েছে যেখানে বজ্রবিদ্যুৎ হতে পারে, দমকা ঝড় হতে পারে। 10 তারিখে, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ কোনো রকমের কোনো সতর্কতা নেই। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা আরও একবার দেখে নিচ্ছি যে এই যে দেখুন মেঘ যাচ্ছে, এখানে ঘূর্ণাবর্ত, এখানে ঘূর্ণাবর্ত, যার ফলে এই ঘূর্ণাবর্তের ফলে জলীয় বাষ্পযুক্ত হাওয়া যাচ্ছে এখানে আস্তে আস্তে, তাই মেঘলা মেঘলা, আংশিক মেঘলা ভাব সব। বেশ কিছু অংশে রোদও থাকবে, যেমন উত্তরবঙ্গে দিনাজপুর বা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে কিন্তু মোটামুটি পরিষ্কার, বা এগুলো বাংলাদেশের বেশ কিছু অংশ পরিষ্কার, আসামেও বেশ কিছু অংশে রোদ, হয়তো পাতলা পাতলা মেঘ যাচ্ছে মাঝে মাঝে। বাংলাদেশেও দেখুন কোথাও রোদও বেরোচ্ছে, আবার একটু করে আংশিক মেঘলাও হচ্ছে। পশ্চিমবঙ্গেও তাই হচ্ছে, মাঝে মাঝে রোদ, আবার একটু করে রোদটা ঢেকে গেল, আবার একটুখানি হয়তো রোদ বেরিয়ে গেল। এই যে দেখুন সব জায়গাতে এরকম হচ্ছে, মেদিনীপুরের দিকেও দেখুন রোদ সব দেখা যাচ্ছে। তো এইরকম পরিস্থিতি যাচ্ছে আর কি, মেঘের আনাগোনা চলছে, এই জন্যই আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে। এবার একটু দেখি এগুলোর মধ্যে কেমন ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত হবে কিনা। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি দমকা ঝড় কিছু হবে কিনা। দমকা ঝড় এইগুলোতে থাকবে, এখানে রয়েছে শিলাবৃষ্টিপাত সতর্কতা, তাই আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে সেভাবে কিছু নেই, পরিবেশ ভালো থাকার সম্ভাবনা রয়েছে। 11 তারিখে দু এক জায়গাতে একটু হাওয়া তৈরি হতে পারে এগুলোতে, কিন্তু বড় মাপের ব্যাপার কিছু নেই। 12 তারিখের দিকে কিছু সেরকম পাওয়া যাচ্ছে না। এবার একটু দেখে নিই যে এখানে বজ্রবিদ্যুৎ কীরকম হতে পারে। বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে যে এই যে এতগুলো মেঘ ঢুকছে, তো এই জায়গাতে কিন্তু রয়েছে সতর্কতা, এখানে বৃষ্টিপাত, শিলাবৃষ্টিপাত, দমকা ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ হবে। তার কিছুটা প্রভাবে যে মেঘগুলি যাচ্ছে তাতে উত্তরবঙ্গ এবং বাংলার মধ্যভাগ এবং দক্ষিণবঙ্গ এবং উপকূলবর্তী কিছু এলাকাতে দু এক জায়গাতে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। কিন্তু আমাদের যেটা বলে রাখলাম, এতে কিন্তু বড় বৃষ্টিপাতের ব্যাপার নেই। হয়তো হালকা ফুলকা যদি দু এক জায়গাতে নামে সেটা আলাদা কথা, নাহলে বড় মাপের কিন্তু কিছু নেই। কলকাতা আশেপাশে একটু দেখা যাচ্ছে, তাই ভ্যাপসা গরমটাও হয়ে যেতে পারে, এরকম থাকবে যা বোঝা যাচ্ছে। এবং 11 তারিখে বৃষ্টিপাতের যে পূর্বাভাস দিয়েছে আপাতত হতে পারে, কিন্তু মূলত দেখুন এইগুলোতেই বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ থাকবে, ঝোড়ো হাওয়া থাকবে, শিলাবৃষ্টিও হতে পারে। কিন্তু তার প্রভাবে যে একটু মেঘলা মেঘলা হতে পারে, যেটা কিন্তু একটু আরামদায়ক হতে পারে। কিন্তু এখানে যার জন্যই হয়তো বৃষ্টিপাতের খবর দিয়েছে আপাতত। কী বলেছে না, মোটামুটি যেটা বলেছে সেটা আমরা এখানে বলে রাখলাম, হয়তো আপডেটে দেখায়নি। ওই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, 24 পরগনা এই দিকগুলোর কথা বলেছে যে আপনার এগুলো যদি একটু সরে সরে যায় বা এদিকে একটু বেড়ে যেতে পারে তবেই হতে পারে, না হলে কিন্তু সম্ভাবনা নেই। এবং আসাম, মেঘালয় সংলগ্ন এলাকাতেও কিছুটা হতে পারে এবং উত্তরবঙ্গে এইগুলোতে দু এক জায়গাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে এগুলো হতে পারে। দেখুন বড় মাপের কিন্তু নেই, তবে পরিবর্তন যদি হয় সেগুলো জানানো হবে পরবর্তী ক্ষেত্রে। এই যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কাছাকাছি যে এলাকা রয়েছে, মানে এই এলাকাতে একটু বজ্রবিদ্যুৎ হতে পারে, তাই বৃষ্টিপাত একটু বিক্ষিপ্ত টাইপের আসতে পারে। একটু বৃষ্টিপাতটা ফেলিয়ে দেখুন এইরকম একটা বৃষ্টিপাত দেখাচ্ছে, সেটা রাতের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার কাছাকাছি কিছু এলাকাতে, বা দিনাজপুরের উত্তর ভাগের, উত্তর দিনাজপুর একটু এই এলাকাতে একটু দেখা যাচ্ছে। দেখুন এটা কিন্তু 11 তারিখ ঈদের দিনে এই ব্যাপার। 12 তারিখের দিকে বৃষ্টিপাত নেই, বরং একটুখানি উড়িষ্যা সংলগ্ন এলাকাতে সামান্য থাকতে পারে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলেছে আপাতত। দেখি ঈদের দিনে আমার কি খবর রয়েছে। ঈদের দিনে যেটা দেখা যাচ্ছে যে সকালের দিক থেকে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্নই হয়তো থাকবে, তো বেলা পর্যন্ত পরিষ্কার থাকবে এবং দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দু এক জায়গাতে একটু মেঘ আসতে পারে। আর বাংলাদেশের রাজশাহী, ঢাকা বিভাগ সংলগ্ন কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্স রয়েছে, স্ক্যাটার ড্রেন, বড় মাপের ব্যাপার দেখা যাচ্ছে না। পরিবর্তন হলে সেটা পরের আপডেটে জেনে যাবেন, নজর রাখবেন পরের আপডেটগুলোতে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন যেটা বললাম যে ঝাড়গ্রাম বা মেদিনীপুর দিয়ে 24 পরগনার দিকগুলোতে কিছু কিছু এলাকাতে হতে পারে, সেটাও কিন্তু খুবই হালকার মধ্যে দেখাচ্ছে। মূলত এইগুলোতে থাকবে, যদি একটু বেড়ে যেতে পারে তবে এগুলোতে আসবে, না হলে কিন্তু বৃষ্টিপাত সেভাবে হবে না। তবে এই যে এত জলীয় বাষ্প যাচ্ছে, মেঘলা মেঘলা হচ্ছে, এর ফলে কিন্তু তাপমাত্রাটা ঈদের দিনে দুপুরবেলাতে কিন্তু খুব বেশি থাকবে না,
উল্টে একটু কমের দিকে থাকবে, 32 থেকে 33-এর মধ্যে থাকতে পারে, 2 এক জায়গাতে একটু ভ্যাপসা গরম থাকতে পারে ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু কিছু নেই। 12 তারিখে এই তাপমাত্রা কিন্তু উঠে যাবে আবার 34 থেকে 36 ডিগ্রি আশেপাশে, তখন উপকূলবর্তী কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ এরকম হতে পারে। এইটা দেখা যাচ্ছে যে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বা এটা 12 তারিখের দিকে দেখা যাচ্ছে যে কলকাতা আশেপাশে কিছু কিছু এলাকাতে একটু মেঘ তৈরি হতে পারে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ। কিন্তু এই দিকগুলো আর হচ্ছে সিলেট এবং শিলচরের দিকে, ত্রিপুরার দিকে এরকম মোটামুটি বা 11 তারিখ পর্যন্ত একটু মেঘলা মেঘলা ভাবই বেশি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকারই সম্ভাবনা। আবার একবার বৃষ্টিপাতে নিয়ে যাচ্ছি, দেখুন বৃষ্টিপাত কিন্তু এই এলাকাগুলোতে রয়েছে, অম্বিকানগর, কোবরা, রাউরকেলা, রাঁচি, এইগুলো যদি একটু এগোতে পারে তবেই হবে বৃষ্টিপাত, না হলে কিন্তু ঈদের দিনে বৃষ্টিপাত সেভাবে কিছু নেই, অল্প বিক্ষিপ্ত বৃষ্টিপাত যদি হয় সেরকমভাবে। এবারে যদি পরিবর্তন হয় সেটা আলাদা কথা, এবারে দেখুন জলীয়বাষ্প বেশি ঢুকলে আলাদা কথা, কিন্তু এবারে 10 তারিখে মোটামুটি শুকনো থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে খুবই কম, মানে স্ক্যাটার রেন 1-2 জায়গাতে হতে পারে, এরকম ব্যাপারে কথা বলেছে, তাই বড় বৃষ্টিপাতের ব্যাপার নেই। ঈদের আবহাওয়া ভালো থাকবে, ঈদের আগে দেখুন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঠান্ডা এবং একটু ঝাপসা ঝাপসা ভাব এটাই থাকতে পারে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এই রয়েছে আপাতত আপডেট, এতে আর বড় কোনো পরিবর্তন নেই, এটা আপনাদের জানিয়ে দিলাম। তাপমাত্রা ওই 14 তারিখ 15 তারিখের দিক থেকে দেখুন এই যে 40 ডিগ্রি চলে যাচ্ছে, একটু উঠবে এগুলোতে, কিন্তু এখনই তাপপ্রবাহ হবে এমন ব্যাপার নেই, কারণ এখন ঘূর্ণাবর্ত ঝঞ্ঝা একটু রয়েছে, তার ফলে এগুলো তাপপ্রবাহ এগুলো একটু সরে গেলে আবার তাপপ্রবাহ পরবর্তী ক্ষেত্রে শুরু হতে পারে। এবারে বর্ষাকাল বৃষ্টি কেমন হবে, আপাতত ইতিমধ্যে বর্ষায় বৃষ্টিপাত ভালো হওয়ার কথা জানিয়েছে, সেগুলো আরও পরবর্তী ক্ষেত্রে প্রকাশ হবে, সেগুলো আপনাদের জানাবো। ঘূর্ণিঝড়ের খবর এই মুহূর্তে কিছু নেই, অনেকে জিজ্ঞেস করেছিলেন, আগের আপডেটও বলেছি যে পরের আপডেটে জানাবো, কিন্তু এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড়ের খবর আমরা পাচ্ছি না, তাই আপনাদের যেটা জানিয়ে দিলাম যে ঘূর্ণিঝড় কিন্তু এই মাসে আপাতত 19 তারিখ পর্যন্ত কোনো খবর নেই। বঙ্গোপসাগর পরিষ্কার, আরব সাগরও পরিষ্কার কিন্তু রয়েছে, তো ঘূর্ণিঝড়ের খবর কিন্তু কিছু নেই। ধন্যবাদ।